কিন্তু আমরা দেখলাম যে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্র সর্বোচ্চ মর্যাদা দিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই রাষ্ট্রে নাগরিকরা আসলে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই রাষ্ট্রের নাগরিকরা অনিরাপদ বোধ করছেন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি। আমরা গুম খুনের মতো ঘটনা দেখেছি। কিন্তু আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মসনদে বসেছেন তারা রাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সত্যি কথা বলতে আমরা দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় ঘর থেকে বেরোলে ঘরে নিরাপদভাবে ফিরে যেতে পারবো, তেমনটা আসলে আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম যে কোনোভাবেই এই রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বিশেষ করে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে বানানো হয়েছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং আমার মনে হয় যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার চেয়ে আমার মনে হয় তার দ্রব্যমূল্যের প্রতি অনেক বেশি কনসার্ন তিনি। তা আমার মনে হয় যে তাকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা না বানিয়ে যদি খাদ্য উপদেষ্টা বানানো হতো, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতো এবং যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি অনেকখানি নিয়ন্ত্রণে আসতো। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কার্যক্রম দেখলে আমার মনে হয় যে তারা আসলে কোনোভাবেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্ষমতার মসনদে বসেননি, বরং তারা এনজিও ভিত্তিক একটি সরকারে বসেছেন। তারা তাদের মতো করে একেবারে নিজেদের মতো করে মন গড়া আসলে রাষ্ট্র পরিচালনা করছেন এবং এই রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে ফেলছেন। এবং আমরা মনে করছি যে ওসমান হাদির যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মাধ্যমে শুধুমাত্র ওসমান হাদি তো একটি ওয়ার্নিং আসলে আমাদের জন্য। ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার মাধ্যমে আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা রয়েছি আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে ওসমান হাদি যা যা করেছে, যে প্রক্রিয়ায় কথা বলেছে, তোমরাও যদি একইভাবে তোমাদের ভয়েস রেজ করো এবং একইভাবে যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো তাহলে তোমাদেরকেও একই ঘটনার ভিন্ন ঘটনার মধ্য দিয়ে যেতে হবে।